সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলে দক্ষিণ এশিয়ায় 2026 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস সিএফআর এ মার্কিন বিশেষজ্ঞদের জরিপে এক ফলাফল তুলে ধরে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ট্রাম্প প্রশাসন কঙ্গো, ইউক্রেন সহ বিভিন্ন সংঘাত নিরসনের চেষ্টা চালালেও উদ্বেগের কারণ হয়ে আছে ভারত, পাকিস্তান ও কম্বোডিয়া, থাইল্যান্ডের উত্তেজনা। চলতি বছরের 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাম উপত্যকায় হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহতদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। হামলার প্রতিক্রিয়ায় 6 মে রাতে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। নয়াদিল্লির দাবি, এই অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছেন। ভারতীয় হামলার জবাবে 7 থেকে 10 মে পর্যন্ত ড্রোন দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় পাকিস্তান। পাশাপাশি ভারতের জন্য আকাশ সীমা বন্ধ, ভিসা বাতিলের পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতীয় এই অভিযানের জেরে নূর খান বিমান ঘাঁটির গুরুতর ক্ষয়ক্ষতির পাশাপাশি নিহত হয়েছেন 31 জন ও আহত হয়েছেন 57 জন মানুষ। পরে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় দেশ। সিএফআর আরও জানায়, চলতি বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও সীমান্ত উত্তেজনা বেড়েছে। অক্টোবরে কাবুলে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা বাড়লে 2026 সালে মাঝারি মাত্রার সশস্ত্র সংঘাতের আশঙ্কা রয়েছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে।